কিছু পথ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, কিছু পথ হয় মহাদেবের সান্নিধ্যে অনুভব করার জন্য। আদি কৈলাসের পথে পাহাড়, নদী, মেঘের ভিড়ে বারবার মনে হয়েছে অদৃশ্য কোনো শক্তি যেন আগলে রেখেছে প্রতিটা মুহূর্ত। এই যাত্রা শুধু রাস্তায় চলার গল্প নয়, এটা নিজেকে খুঁজে পাওয়ার গল্প। প্রকৃতির নীরবতা, পাহাড়ের মহিমা আর মহাদেবের উপস্থিতি সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। গুড মর্নিং ফ্রম ধারচুলা। আর ফাইনালি শুরু হতে চলেছে আমাদের জার্নি, মানে যেই জার্নির জন্য এত দূরে আসা। এই যে রোজ রেডি, আরেকজন রেডি, আর এই যে আমাদের হাবড়া থেকে আমাদের ভাই, আর এই ভাই তো আছে, আরেক ভাই হচ্ছে ওখানে আছে। তো ওদের দুটো বাইক হচ্ছে এই যে অ্যাডভেঞ্চার 390 আর এই যে BMW, আর এইটাও যাচ্ছে এটাও যাচ্ছে। তোমাদের বলেছিলাম লাস্ট ব্লগে টোটাল 4টে বাইক যাবে, তো এই হচ্ছে আমাদের 4টে বাইক। আমরা টোটাল 5 জন মিলে আদি কৈলাস, ওম পর্বত, তারপরে ডার্মা ভ্যালি, এই সমস্ত জায়গা ঘুরবো, আর তার সাথে সাথে তোমাদেরকেও সেই এক্সপিরিয়েন্সটা করাবো। তো চলো, তার জন্য বেরোতে হবে আর মোটো ব্লগের থ্রু দিয়ে জার্নি শেয়ার করতে থাকতে হবে। তো তোমাদের সাপোর্ট কিন্তু চাই। আর টাইম এখন ঘড়িতে 9:30, যত তাড়াতাড়ি পসিবল এখান থেকে বেরোবো। আর আমরা কিন্তু পারমিটের ডিটেলস লাস্ট ব্লগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। আর এই যে সকাল সকাল লুচি, যেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট ঠিক আছে, এখানে এটাই রয়েছে। তো পুরো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, আর আমরাও কিন্তু পুরোপুরি গিয়ার আপ হয়ে গেছি। আর এই যে এটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আমাদের লাঞ্চ নিয়ে, পারমিট নিয়ে, তারপরে আমাদের 3 জনের বিল হয়েছিল হচ্ছে 8,600-700 টাকা মতো। তো ঠিকই আছে ভাই, মানে এখানে এরকম রিমোট এলাকায় এরকম সুন্দর একটা স্টেতে এটুকু তো খরচা হবেই। আর তার সাথে এখানকার খাবার দাবার কিন্তু যা ছিল সব ছিল ভেজ। আর এই যে দাঁড়িয়ে আছে হাইল্যাক্স, এটা ভাই আলটিমেট জিনিস, আলটিমেট ড্রিম ওটা আমার। আর এখানে সব বাইকগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ, আর বাইকগুলো একসাথে জাস্ট ফ্রেমে দারুণ লাগছে। এখানে দেখতে পাচ্ছ অনেক দিদিরা আছে। आप लोग कहाँ से हो? मुंबई। ओके, मुंशियारी। हम लोगों को भी प्लान है वहाँ जाने का। ओके, थैंक यू, नाइस टू मीट यू, हैव अ सेफ জার্নি, বাই বাই। তো আমাদের বাইকের কিন্তু কোল্ড স্টার্ট হয়ে গেছে। আর তোমাদের বলে দিই, আজকে কিন্তু মোটামুটি আমাদের 90 কিলোমিটার্সের রাইড হতে চলেছে। আর এত দিনের ভেতরে সব থেকে শর্ট রাইড, বাট সব থেকে অ্যাডভেঞ্চারাস রাইড হতে চলেছে আজকে। আমাদের স্টে থেকে বেরিয়েই মোটামুটি, মানে তোমরা যদি 500 মিটার আসো তাহলে এই এইচপির পেট্রোল পাম্পটা পাবে। এখান থেকে তোমরা ফুয়েল আপ করে নিয়ে যাও, বিকজ এই রুটে কিন্তু, মানে যেই দিকে আমরা যেতে চলেছি ওই রুটে আর কিন্তু পেট্রোল পাম্প নেই। আর ভাইদের কাছে জেরি ক্যানও রয়েছে, তো ওটাতেও ওরা পেট্রোল ভরে নেবে। কালকে তো লাস্ট ব্লগ তোমরা যারা দেখেছিলে, তো আমরা তো পেট্রোল ভরে রেখেছিলাম, আমাদের বাইকের পেট একদম ফুল। আর গুরু ভাইদের পেট্রোল ভরতে ভরতে আমি তোমাদের সাথে একটু নলেজ শেয়ার করে দিই। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে অফ রোডে চালানোর জন্য সফট সাসপেনশন দরকার, কারণ খারাপ রাস্তাতে গেলে সাসপেনশন বেশি সফট হলে আমাদের কিছু ফিলই হবে না। বাট অফ রোডের ক্ষেত্রে, মানে যদি তোমরা এন্ডিরো রাইড বা অফ রোড রাইড করতে চাও, তাহলে কিন্তু সেটা একদম মানে ভুল ধারণা। সাসপেনশন একটু স্টিফার সাইডে রাখতে হয়, বিকজ যখন একদম সফট থাকে না সাসপেনশন, তখন তোমার সাথে যদি গাড়িতে লাগেজ থাকে বা পিলিয়ান থাকে, তুমি যখন ব্রেক মারবে বা অফ রোডে ধরো কোনো একটা পাথর আসলো, তুমি ভাবো না তোমার গাড়িটা পাথরের তলে পড়লে পুরো বাউন্স ব্যাকও করবে। তো তখন গাড়িটাকে কন্ট্রোল করা কিন্তু অনেক চাপের হয়ে যায়। তো তোমাদের গাড়িতে যদি অ্যাডজাস্টেবল সাসপেনশন থাকে, তোমরা সাসপেনশনটাকে একটু স্টিফার সাইডে রাখবে, তাহলে দেখবে আরও বেটার কনফিডেন্সের সাথে তোমরা বাইক চালাতে পারবে। অ্যান্ড যখন তোমরা হাইওয়েতে রাইড করবে, তখন তোমরা একদম সফট রাখো, কোনো ইস্যু নেই। এটা মেনলি আমি জানতে পেরেছিলাম কেটিএমের একটা মানে ইভেন্টে আমি গেছিলাম, সেখানে একটা অফরোডিং সেশন হচ্ছিলো, সেখানে আর কি আমাকে এটা বোঝালো। আমি আগে ভুলই জানতাম, তো যেটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, বাইকগুলোর ফুয়েল আপ হয়ে গেছে কমপ্লিট। এই বাইকের চেনটা একটু ঢিলা হয়ে গেছে, তো চেনটা একটু টাইট করে নেবে এখান থেকে। আর এরপর থেকে তো আমাদের ইন্টারনেট থাকবে না, তো আমি এখানে ইনস্টাতে স্টোরি দিয়ে দিয়েছি, সবাইকে জানিয়ে দিয়েছি যে 2 দিনের মানে 3 দিনের জন্য আমরা নো নেটওয়ার্ক জোনে যেতে চলেছি। চলো, ওম পর্বত, আদি কৈলাস, উই আর কামিং। টাইম হচ্ছে ঘড়িতে এখন 10:30, আর এখন বলতে পারো আমাদের জার্নি শুরু হলো ধারচুলা থেকে। আর কালকে রাতে কিন্তু এই সমস্ত এলাকায় ভালোই বৃষ্টি হয়েছে। আর আমি আমার টাইগারের সাথে লাইফে ফার্স্ট টাইম অফ রোডিং এক্সপিরিয়েন্স করতে চলেছি। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কতটা এক্সাইটেড। এটুকু তো 100% বিশ্বাস আছে যে আমার কেটিএম যেমন আমার সাথে ছিল, টাইগারও থাকবে, কারণ টাইগারে। ও
অ্যাট দ্য ল্যান্ডস্কেপ। আমি রাস্তা দেখবো না পাহাড় সেটা বুঝতে পারছি না, বাট রাস্তায় তো ফোকাস করতেই হবে আমাদের। আর এই যে পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের কালী নদী। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का ও মাই গড, কি দারুণ লাগছে। আর ওপরে এই যে ক্লিপ হ্যাঙ্গারের মতো পাথরগুলো রয়েছে মাথার ওপরে। ও হো হো, জাস্ট লুক এট দ্য ভিউ ভাই। নদীর জল আস্তে আস্তে দেখো পুরো নীল হয়ে যাচ্ছে। সবাই এগিয়ে গেছে, আমি একটু দাঁড়িয়েছিলাম আমার ক্যামেরার সেটিংস চেক করার জন্য। চলো। ও ভাই, এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, মানে রাস্তা তো খারাপই, এবার খবরওয়ালা রাস্তা, বাট এটা আলাদা রকম লাগছে। সাসপেনশনটা মনে হচ্ছে তুলোর ওপরে পড়ছে গাড়ির চাকা, এরকম ফিল হচ্ছে। ক্যাম্পার ভ্যানটাকে ওভারটেক করতে হবে, নাহলে পুরো ধুলো খাওয়াতে থাকবে আমাদের। ও দেখো নিচটা দেখলে, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর, আর জল যেখান থেকে পড়ছে এই জায়গাটা একবার দেখো। ওয়াটারফলের ভিউ কাছ থেকে এনজয় করে আবার আমরা বেরোচ্ছি। এই বাইক রাইডের এটাই তো মজা। দাঁড়ালাম 2-3 মিনিট, ভিউগুলো ভালোভাবে দেখলাম, দেন আবার জার্নি শুরু করলাম। ওইদিকে দেখো পুরো ক্যানিয়নের মতো ভেতরে ঢুকে যাচ্ছে পাহাড়ের গলি। আরে এগুলোই তো সেই মোটিভেশন যার জন্য এত দূরে ছুটে আসা। আর এই অফ রোডে টাইগার চালাতে জাস্ট সেরা লাগছে, সেরা। ড্রোন শট নিতে দাঁড়িয়েছিলাম, আর এখানে দেখতে পেলাম ব্যাঙাচিদের সাথে দেখা করে আবার আমরা বেরোচ্ছি এখন। সুন্দর পাহাড়ি রাস্তার কর্নারিকের মজা ওঠাতে এখন আমরা ছুটে চলেছি টুয়ার্ডস নাভি। আরগুলো তোমাদের জানিয়ে দিই, ধারচুলার অল্টিটিউড ছিল হচ্ছে 950 মিটার, আর আজ কিন্তু আমরা যেতে চলেছি প্রায় 14,000 ফিটে। ওয়েলকামস ইউ টু আদি কৈলাস যাত্রা 2026। একটা সুন্দর ব্রিজ আমরা ক্রস করছি। লেফট সাইডের রাস্তাটা যাচ্ছে হচ্ছে ডারমা ভ্যালির দিকে মনে হয়। আবার রাস্তা একটু খারাপ, মানে এখানে রাস্তা মাঝে মাঝে একটু করে খারাপ পাচ্ছি আমরা, তারপরে আবার ভালো একদম টারম্যাক রোড পেয়ে যাচ্ছি। উপর থেকে সব পাথর ভেঙে পড়েছে। ও ভাই, এইগুলো দেখলেই ভয় লাগে। তাড়াতাড়ি পালা ভাই এখান থেকে। পাথরগুলো এরকমভাবে রয়েছে না, মনে হচ্ছে পুরো একদম ঝুলে রয়েছে। আরে বাবা, ও ভাই ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরোপুরি। আর ওইদিকে দেখো আকাশ পুরো খারাপ হয়ে আছে। এখানে লেখা রয়েছে শুটিং স্টোন এরিয়া, স্লাইড প্রোন এরিয়া, ড্রাইভ কেয়ারফুলি। ওকে, দেখো পাথর পুরো ঝুলে আছে এখানে। চলো, এই সমস্ত এলাকা একদম দাঁড়ানো যাবে না। কেটিএম নিয়ে তাও মাঝে মাঝে আমার ভয় লাগতো, মানে পেছনে রোজ থাকলে যে সাসপেনশন ওর মাজায় লাগবে না তো, মানে ওর কী হতো সাসপেনশনের একদম নিচটা টাচ হয়ে যেত, দাপ করে পড়তো যখন আমি অফ রোডে লাফিয়ে পড়তাম। এই গাড়ি নিয়ে যাচ্ছি কোনো কথাই হচ্ছে না, সাসপেনশনটা এতটা সফট, এতটা ভালো। তো এটাই আর কি। দেখো জায়গাটা একবার, যেই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, সত্যি ভয়ানক। এই রাস্তা দিয়ে রাইড করতে গিয়ে আমার স্পিতি ভ্যালির কথা মনে পড়ে যাচ্ছে, যেটার নাম ছিল হচ্ছে বাংলা। বুঝলে কি তুমি পরিষ্কার বাংলা? লাস্ট টাইম যখন আমি রাজস্থান রাইডে গেছিলাম তখন তো তোমরা জানোই আমার এই বাইকের পেছনের টায়ারে স্টোন চিপস ঢুকে গেছিলো, পাথরের কুচি। তো এবার কিন্তু আমি একটু দেখে শুনে চালাচ্ছি, যতটা অ্যাভয়েড করা যায় স্টোন চিপস। ভাই সেই ভয়ানক এই জায়গাটা। লেফট সাইডটা দেখো পুরো কালো হয়ে গেছে জল পড়তে পড়তে এই জায়গাটা। ও ও ও, এই দেখো এই পাথরটা যেমন ভেঙে পড়ে গেছে এখানে। সামনের রাস্তা পুরো কাদা হয়ে আছে।
বাইরের টেম্পারেচার এখন রয়েছে হচ্ছে 20.5 ডিগ্রি সেন্টিগ্রেড, বেশি ঠান্ডা নয়, মানে একদম প্লেজেন্ট টেম্পারেচার, ঠান্ডা তো নেই একদম এখানে। দেখা যাক, উপরে তো বিশাল ঠান্ডা হবে। আস্তে আস্তে দেখো স্টিফ হচ্ছে রাস্তা। এই পাহাড়টা একবার দেখো, মনে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন না? ওফ, নিচটা সেরা সেরা লাগছিল। কি দারুণ লাগছে, সব ব্রাউন কালারের পাথর। আমি নিচটা তোমাদের দেখাতে পারছি না কারণ রাস্তাটাই এতটা ভয়ানক। এই দেখো, পাহাড় কেটে রাস্তা বানানোর কাজ চলছে এখানে। বাপরে, এই জায়গাটা দেখো একবার, ওরে ভাই, ধরো 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 ধরো। ওয়েদার উপরে খারাপ রয়েছে, যা দেখে মনে হচ্ছে মেঘ করে এসছে। ওই দেখো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বর্ডার রোড, আমরা আবার চায়না বর্ডারের কাছেই যেতে চলেছি, মানে ইন্ডিয়া চায়না বর্ডার। এই যে এখন একটা সুন্দর ব্রিজ আমরা ক্রস করবো, এখান থেকে জাস্ট ভিউটা চেক করো তোমরা। ওয়াও ভাই, হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে পুরো পাহাড়। আর তোমাদের আরেকটা জিনিস জানিয়ে দিই, ওম পর্বত থেকে কিন্তু আসল কৈলাস মানসরোবরের দেখা পাওয়া যায়। আর এই যে কৈলাস আমরা দেখতে যাচ্ছি, যে আদি কৈলাস, এটাকে কিন্তু ছোটা কৈলাসও বলা হয়। লিপুলেক বলে যে জায়গাটা আছে, লিপুলেক পাস, তো সেখানে যেতে গেলে আমাদের আর্মি অফিসারদের সাথে কথা বলতে হবে, যদি তারা পারমিশন দেন তাহলেই আমরা ওখানে যেতে পারবো। ওম পর্বত থেকে আর কি লিপুলেক পাস যাওয়া যায়, বাট লাস্ট কিছুদিন ধরে নাকি যেতে দিচ্ছে না ওই রাস্তায়, ওয়েদার নাকি খারাপ। আর বাইক নিয়ে কিন্তু যাওয়া যায় না, ওখান থেকে আমাদের রিকোয়েস্ট করে গাড়িতে লিফট নিয়ে, কোনো গাড়িতে লিফট নিয়ে আমাদের যেতে হবে যদি যাই আর কি। দেখো এখানে পুরো বড় বড় পাথরের চাই রাখা রয়েছে, আর উল্টো দিক দিয়ে বুলডোজার আসছে রে ভাই। ফ্রেশ ফ্রেশ খোয়া এখান থেকে তৈরি হয়ে ওখানে যাচ্ছে, এখান থেকে আবার নিয়ে আবার ওখানে যাচ্ছে। এ ভাই, বাপরে বাপ, দেখো কী লেভেলের পলিউশন হচ্ছে এখানে, কত খোয়া রয়েছে দেখো। কারোর খোয়া লাগলে বলো, তোমাদের জন্য এখান থেকে খোয়া পাঠিয়ে দেবো আমি। ও বাবা, এলাকা পুরো গন্ধ হয়ে গেছে, পিচের গন্ধ। টাইগার নিয়ে এবার হচ্ছে এক্সট্রিম অফ রোড। আমার মনে হয় ট্র্যাকশন কন্ট্রোলটা বন্ধ করে নিলে ভালো হবে। ইস বাবা, সেই দেখো, ওয়াও, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বর্ডার ক্রসিং দিয়ে এসে জুতোটা ভালো মতো ভিজিয়ে এখন আমরা বেরিয়েছি। টাইম ঘড়িতে 12:35। ঝিরিঝিরি করে বৃষ্টি তো পড়ছে। ওইদিকে আবার ওয়েদার ক্লিয়ার লাগছে, মানে ওই দেখো দূরে যদি তোমরা দেখো আকাশ সাদা লাগছে, এইখানটা একটু ক্লাউডি রয়েছে। ব্রো, ডেঞ্জার স্লাইডিং এরিয়া এখানে লেখা রয়েছে। চলো ব্রো, দেখি কেমন ডেঞ্জার জায়গাটা। এইদিকে দেখলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। ওইদিকে এখানে একটা জিমনি রয়েছে, জিমনির শরীর খারাপ হয়েছে, টায়ারে মনে হয় কোনো প্রবলেম হয়েছে। দেখো রাস্তার উপর সব দেখছো, সব নুড়ি পাথর সব পড়ে আছে। মোটামুটি 7-8 হাজার ফিট অল্টিটিউডে আমরা চলে এসেছি, আমার যতটা মনে হচ্ছে। আমার ভ্লগে একজন কমেন্ট করেছিল, মানে এই ট্রাভেল সিরিজের একটা ভ্লগে, যে এই গ্রিপ লাগানোর পর হিটেড গ্রিপস কাজ করছে কি না। তো সেটা এখনও টেস্ট করিনি, চলো একবার টেস্ট করে দেখি। লেভেল 3তেই রয়েছে হিটেড গ্রিপস, কি কাজ করে কিনা। কাজ তো করা উচিত। এই জায়গাটার নাম হচ্ছে বুন্দি।
আই লাভ বুন্দি এখানে লেখা রয়েছে। এখানেও কিন্তু হোমস্টে রয়েছে। ওই যে হেয়ার বেন বেনটা দেখা যাচ্ছে পুরো। भैया परमिट कहाँ पे दिखाना पड़ता है? परमिट परमिट कहाँ पे दिख अच्छा टॉप में। इस जगह का नाम क्या है जो बेंड जगह है? ये 46 चढ़ाई है, बुद्धि गांव। बूंदी बूंदी बुदी ओके ओके ठीक है थैंक यू। এই জায়গাটার নাম বুন্দি নয় বুদি। সরি আমি বুন্দি পড়ছিলাম ভাই, বোঁদে বলিনি, এটাই ভাগ্য ভালো। পাহাড়ের ওপরে সব মেঘ জমে আছে দেখো, আর ওই দিকে হালকা হালকা গ্লেশিয়ারও আমরা দেখতে পাচ্ছি। সিরিয়াসলি আমি ভাবতে পারিনি এই দিকগুলো এতটা সুন্দর হবে। আস্তে আস্তে কিন্তু আমরা বেন্ড চড়া শুরু করে দিয়েছি। ধরো তোমার সামনে ওই যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টাকেই প্রায় কেটে কেটে এরকম রাস্তা বানানো। ভালোই স্টিফ এটা রাস্তাটা। ভাই সকাল থেকে বেরিয়ে টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেছে 64.5 কিলোমিটার্স, আর টাইম এখন ঘড়িতে 1:10। বেশি টাইম কিন্তু আমাদের লাগেনি একদমই। ভালোভাবে ছবি ভিডিও তুলতে তুলতে আমরা আসছি, ভিউগুলো এনজয় করতে করতে আসছি। তারপরেও কিন্তু 64 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আমাদের। জানি দিই আদি কৈলাস, এই ধারচুলা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু উত্তরাখণ্ডের কুমায়ুন রিজিয়নের ভেতরে পড়ে। আর কেদারনাথ বদ্রীনাথ ওইগুলো হচ্ছে গাড়োয়াল রিজিয়নের ভেতরে পড়ে। হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, চোখ আমার ভিজে যাচ্ছে, সেই কারণে ভাইজারটা নামিয়ে নিই। সত্যি কুমায়ুন উত্তরাখণ্ড জাস্ট অসাধারণ। আমি লাইফে ফার্স্ট টাইম এসেছি এই সমস্ত দিকে, আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তোমরা যারা ভাবো বা প্ল্যান করো পাহাড়ে আসবে, তারা কিন্তু ডেফিনেটলি এখানে চলে আসতে পারো। রাস্তা এখন খুবই ভালো হয়ে গেছে, উত্তরাখণ্ডেরও রাস্তা বেশ ভালো। তার সাথে সাথে যে রাস্তা দিয়ে আমরা এসেছি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে উত্তরাখণ্ড আসার যে রুট, আমরা তো দুদিনেই চলে এসেছি বলতে পারো উত্তরাখণ্ড। বরফ ঢাকা পাহাড়ের তো একদম পাশে চলে এসেছি আমরা। হিটেড গ্রিপস অতটা ফিলও হচ্ছে না, জানি না টেম্পারেচারের জন্য নাকি এই কভার চড়ানোর জন্য। আমার ডিজেআইতেও বেশি চার্জ নেই, ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে এটার। ঠিক আছে, চেকপোস্টে যখন দাঁড়াবো তখন চেঞ্জ করে নেবো, আর রেইনকোটটাও পরে নেবো। রেইনকোট পরলে ঠান্ডাও কম লাগবে। ভালোই ঠান্ডা লাগছে এখন। বাইরে টেম্পারেচার আমার গাড়ি শো করছে 7.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি চেকপোস্টে। পারমিট দেখাবো, এই যে ফোনে রয়েছে সফট কপি, ছবি তুলে রেখেও তোমাদেরও কাজ হয়ে যাবে। এখান থেকে গুঞ্জি হচ্ছে 15 কিলোমিটার, আর নাভি হচ্ছে 18 কিলোমিটার। তো চলে এসেছি আমরা। ও সেই বানিয়েছো তো ম্যাগি, ভালো বানিয়েছে। ওকে, তো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের বাইকে। ভাই দেখি এখানে ম্যাগি খাচ্ছে, তো এখানে আমরাও দাঁড়িয়ে গেছি ম্যাগি খাওয়ার জন্য। বাইক এখানে পার্ক করে দিয়েছি, আর সামনে তোমাদের ভিউটা একবার দেখাচ্ছি। জাস্ট ভিউটা দেখো। এইদিকে কিন্তু ওয়েদার দেখছি একটু ক্লিয়ার রয়েছে, আর নিচ দিয়ে এই যে রোজ এখানে কি করছে, এই যে দেখতে পাচ্ছ নদী, কালী নদী ওখান থেকে বয়ে যাচ্ছে, আর দূরে আমাদের মনে হয় এই দিকেই যেতে হবে। আর এখান থেকে তো 18 কিলোমিটার হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, মানে নাভির ডিস্টেন্স। এখানে দাঁড়াচ্ছি যে আমিও ওয়াশরুম ইউজ করবো, আর এখানে ওয়াশরুমও আছে। আর এখানে খাবারও অর্ডার করে দিয়েছি আমরা, তো ম্যাগি মোমো সব খাবো, তারপরে এখান থেকে যাবো। দুই ভাইয়া है, आपका घर किधर है? दिल्ली। कौन सा गाड़ी? ये 4x4 है ये वाला? 4x4। ओ सही गाड़ी है बहुत। आप लोग दोनों ही आए हो? एक गाड़ी में। तो फाइनली আমাদের খাবার কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ মোমো, ভেজ মোমো আর ম্যাগি। দেখে তো অসাধারণ লাগছে, একবার খেয়ে তোমাদের বলি কেমন লাগছে। ভালো বানিয়েছো ভাই। বাপরে বাপ, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। টেম্পারেচার এখন হচ্ছে 5.5 ডিগ্রি। এটা হচ্ছে চেকপোস্ট যেখানে দাঁড়িয়েছিলাম। এখানে এই যে আমরা যেখানে যাচ্ছি নাভিতে, এই ভাইয়ার বাড়িও নাভিতে। তো ভাইয়ারা, আমি জিজ্ঞাসা করছিলাম ওখানে নেটওয়ার্ক আছে কিনা, ভাইয়া বললো যে জিওর নেটওয়ার্ক আছে, বাট চলবে আর কি ধীরে ধীরে, নেট চলবে না। আর ওখানে ওয়াইফাই আছে, গ্রামের ওয়াইফাই আছে। এখানে গ্রামগুলোতে নাকি গভর্নমেন্ট থেকেই ওয়াইফাই প্রোভাইড করে, সবাই সেটাতে কানেক্ট করে। সবাই ভাবো, গ্রামের মানুষ একটা ওয়াইফাইতে কানেক্ট করে, ভাবলেই কেমন অবাক লাগছে। টাইগার দেখো কি সুন্দর লাগছে এখানে, সুন্দর সুন্দর। আর রোজ এখানে এখন রেইনকোট পরেছে, বিশাল ঠান্ডা লাগছে, তাই হাওয়া দিচ্ছে বিশাল এখানে। গ্রুপ পারমিট দেখানোর পর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা জাস্ট অসাধারণ। আর ভ্যালিটাও তোমরা একবার দেখো, আমাদের নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে কালী নদী, এই যে যার ভিউ কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে ভাই এখান থেকে আর মাত্র 7-8 কিলোমিটার গেলেই কিন্তু আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাবো। আর এখন তো আমরা এরকম সৌন্দর্য দেখতে পাচ্ছি কালী নদীর, বাট এরপরে যখন আমরা ডারমা ভ্যালি যাব না,
ডারমা ভ্যালি যাওয়ার সময় কিন্তু আমাদের পাশ দিয়ে বয়ে যাবে ধৌলি গঙ্গা নদী, তো ওটার ভিউও তোমাদেরকে আমি দেখাবো। আর ওই রাস্তাটা নাকি আরও বেশি অ্যাডভেঞ্চারাস, আরও বেশি অফরোড পাবো ওই রাস্তায়। আর এই সার্কিটে মানে আদি কৈলাস আর ওম পর্বতের সার্কিটে কিন্তু আদি কৈলাস পর্যন্ত রাস্তা ভালোই আছে, মানে এরকমই সুন্দর রাস্তা হয়তো পাবো। কিছু কিছু জায়গায় একটু একটু অফরোড থাকতে পারে, বাট ওম পর্বতের রাস্তা খারাপ, ওই রাস্তায় এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, তো ওই রাস্তায় পাবো হচ্ছে অফ রোড। মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে চলে এসেছি আমরা। আরে আমাদের ভারতবর্ষ কি কোনো দিক থেকে কম নাকি? ওফ, যত আরও নাবির দিকে যাচ্ছি তত ভিউ চেঞ্জ হতে থাকছে। RX 100, RX 125 এটা। ও সামনে অফ রোড, ওরে বাবা, ফাইনালি একটু অফ রোড সেকশন পেয়েছি আমরা। তাহলে পাশ দিয়ে বয়ে চলেছে নদী। ওয়াও, বাহ, সামনের রাস্তাটা ভালোই চড়াই রয়েছে। ধরে বসো, টাইগার নিয়ে ফার্স্ট এরকম অফরোড করছি আমরা। ও সেরা সেরা, কমান টাইগার কমান। আর কিছু বছর বাদে আসলে বা কিছু মাস বাদে আসলে হয়তো এই রাস্তাটাও হয়ে যাবে, তখন কিন্তু সেই অফরোডের মজাটা থাকবে না যতটুকু এখন রয়েছে। এর আগে আসলে হয়তো আরও বেশি অ্যাডভেঞ্চারাস ছিল এই রাস্তাটা, যেমন লাদাখের সাথে এখন হয়েছে। লাদাখ তো আর ভাই অ্যাডভেঞ্চারাস নেই, লাদাখে সব এখন হাইওয়ে হয়ে গেছে। ক্যাট কাজ করছে এখানে, এই দেখো রাস্তাটা দেখছো কি সুন্দর। এখানে গিয়ে মনে হচ্ছে একটু ক্যাম্পিং করি আমরা, কিন্তু ক্যাম্পিং করার জিনিসপত্রই নেই। দারুণ লাগছে রাস্তাটা, বলো। একটু আগে যেগুলো দেখছিলাম ওগুলো শুধু ট্রেলার ছিল, এবার তো শুরু, বুঝলে গুরু। দেখো দেখো জায়গাটা, আমি রাস্তার দিকে ফোকাস করি, তোমরা জায়গা দেখো। আমার বাইকে যে ব্যাশ প্লেটটা লাগিয়েছিলাম তোমরা তো জানার, তো ওটা যদি না লাগিয়ে আনতাম না তাহলে একটু চাপই হতো। পাথর পাথর ছিটকে সব টাং টুং করে লাগছে, শুনতে পাচ্ছি। আর পাহাড়টা দেখো সামনে, ও সেই লাগছে কিন্তু দেখতে। ওরে বাবা, তো ফুল গ্রেভেল। ও রাইট সাইড দিয়ে গেলে ভালো হতো। না ঠিক আছে, এখান দিয়েও যেতে অসুবিধা হচ্ছে না। বাপরে বাপ, টাং টুং করে পাথর লাগছে সব, বেশ সাবাস। রোজ আছে বলে আমি স্যাডেলিংটা করতে পারছি না, স্যাডেলিং যখন করবো তখন আরও ভালো লাগবে। এখন তো গাড়িতে ওয়েট আছে, মানে টপ বক্স আছে, তার সাথে স্যাডেল ব্যাগ আছে, তো এগুলো যখন থাকবে না তখন আরও মজা লাগবে চালাতে। সামনে ফার্স্টে আসবে হচ্ছে গুঞ্জি তো গুঞ্জি ছিল তো নাম, হ্যাঁ সামনে আসবে গুঞ্জি গ্রাম, তারপরে আসবে হচ্ছে নাবি। আই থিঙ্ক এটাই গুঞ্জি। আমার নেপালের দিনগুলো মনে পড়ে গেল। নেপাল যেমন আমার খুব ভালো লাগে, মানাং মুস্তাং এই সমস্ত রাইড করেছি আমি, খুব ভালো লাগে ওই রাইড, মানে খুব ভালো লাগে ওই জায়গাগুলো। ওয়াও, এই যে নদীর ভিউ দেখো এখান থেকে। ও আমাদের সামনেই হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন্স। ট্র্যাকশন কন্ট্রোল উঠছে দেখো, ব্লিঙ্ক করছে দেখো কীভাবে। আমার গাড়ির চাকা স্কিড করতেই দেবে না আমার গাড়ি। এই যে লেখা রয়েছে এখানে গুঞ্জি 0 কিলোমিটার, এখান থেকে এই দিকে যাচ্ছে হচ্ছে ওম পর্বত, আর এই দিকে আদি কৈলাস। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু আদি কৈলাস যাত্রা। চলো বাদিকে বেঁকি। এবার আমরা নাবি হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার, আর জলিংকং হচ্ছে 36 কিলোমিটার।
ইউপি রাস্তা পুরো খাস্তা। পুরো একদম সিনেম্যাটিক রোড যেন। নাভিতে কিন্তু অনেক স্টে রয়েছে। তোমরা যদি সিজনে এই সমস্ত জায়গায় আসো না তাহলে ডেফিনেটলি বুকিং করে এসো, আদারওয়াইজ রাশ থাকলে স্টে পেতে অসুবিধা হবে তোমাদের। ওরে সাবা, সেই দিকটা দেখো, আমি দেখেই নি। হ্যাঁ, আমি দেখতে দেখতে এদিকে চলে যাচ্ছিলাম। এই যে এইটা হচ্ছে আমাদের রুম, 3টে বেড রয়েছে। এটা হচ্ছে আমাদের রুম, আর ওইটা হচ্ছে পাশে রয়েছে আমাদের ভাইদের রুম। দুটো রুমই সেম। আর এখানে রয়েছে আমাদের বাইক। ব্যালকনিতে আসলেই আমরা আমাদের বাইকটাকে দেখতে পাবো, আর এখান থেকে সুন্দর পাহাড়ের ভিউও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে এসে সবার আগে আমি সেট আপ করে নিয়েছি আমার পাওয়ার হাউস, বিকজ তোমাদের জন্য ব্লগ বানানোর জন্য সব গ্যাজেটের চার্জ থাকা দরকার। তো চার্জ হচ্ছে, আর আসার সাথে সাথে কিন্তু এখানে আমাদের পার্লে জি আর চা দিয়েছে। চা তো বড় হয়ে গেল। বেশি বড় কিন্তু জায়গা নয় না, খুব কয়েকটা হোমস্টে আছে, তার সাথে সাথে চারিদিকটা বড় বড় স্নো ক্যাপ মাউন্টেনে ঘেরা, গ্রিন পাহাড়, বরফাবৃত পাহাড়, সব মিলে একদম নৈসর্গিক দৃশ্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। মানে এক কথায় হেভেনে এখন রয়েছি আমরা। তো ফাইনালি একদম ফ্রেশন আপ হয়ে আমরা চলে এসেছি। রোজ নতুন সোয়েটারটাও পরে নিয়েছে, বাট ট্যাগটা ছিটতে ভুলে গেছে। আর এটা না নেল কাটার দিয়ে বা অন্য কিছু দিয়ে ধারালো কিছু দিয়ে কাটতে হবে। বাট এটা খুব কালারফুল লাগছে, সোয়েটার খুব সুন্দর, খুবই বিউটিফুল লাগছে তোমাকে এটা পরে। চলো, তো এখন মেনলি যাচ্ছি এই জায়গাটা একটু এক্সপ্লোর করতে, আর তার সাথে সাথে এই জায়গাটা সিনেম্যাটিক ভাইব তোমাদেরকেও ফিল করাতে। গুরু সত্যি লাইফে অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি, আর নাভি বলে যে জায়গাটা আমরা ঘুরছি, মানে উত্তরাখণ্ডের এই যে সুন্দর গ্রাম যে আমরা ঘুরে দেখছি, সত্যি এতটা সুন্দর লাগছে খুব তোমাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর পিসফুল, চারিদিকে পাহাড়ে ঘেরা। একদম মানে প্রত্যেকটা জায়গার বিউটি না ডিফারেন্ট হয়। উত্তরাখণ্ডের বিউটি পুরোপুরি আলাদা। পুরো টাইম এখন ঘড়িতে 5:16, আর সূর্যাস্ত যেতে তো এখানে টাইম লাগে। আর তোমাদের দেখাই, এই যে পেছনে রয়েছে টাওয়ার, এটা মেবি জিও টাওয়ারই হবে, কারণ জিওতে ফুল নেটওয়ার্ক আছে, কিন্তু এখানে কিন্তু ইন্টারনেট চলছে না আমাদের। ফোন কল করতে পারবে তোমরা এখানে আসলে, ফুল নেটওয়ার্ক রয়েছে, কোনো চিন্তা নেই। বাড়িতে মানে লাদাখে গেলে কি হয়, লাদাখের কিছু কিছু গ্রামে গেলে কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না, বাট এই গ্রামের একটা সুবিধা আছে, নেটওয়ার্ক তোমরা পেয়ে যাবে। সত্যি মানে এই নিস্তব্ধটাকে আমরা ফিল করছি, সবাই শান্ত হয়ে গেছে একেবারে। বাড়ি থেকে এতটা দূরে এসে এখন চোখের সামনে পাহাড়কে দেখতে পাচ্ছি, আলাদাই লাগছে। কি বিশাল না? উঠছে না এটা, এইটা সেইটা না, এটা অনেক শক্ত। বাপরে বাপ, এখানে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে, 4-5 ডিগ্রি তো হবেই। নিচ থেকে ঘুরে এসে মানে যখন গেছিলাম ভালো তো লাগছিল, আবার ঠান্ডাও বিশাল লাগছিল। তো আমরা ভেবেছিলাম যে আমাদের স্টেতে এসে বলবো একটু বনফায়ার বা আগুনের ব্যবস্থা করতে, না চাইতেই দেখো রেডি করে দিয়েছে আমাদের জন্য সুন্দর। এখানে এটাকে বুখারি বলা, আন্টি জি इसको क्या बोलता है? হ্যাঁ বুখারি, হ্যাঁ মানে তো আমি ঠিকই বলেছি। কি আর বলবো গুরু, বাইরে তো বৃষ্টি হচ্ছেই, তো এখন আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই। সারা রাত দেখি কি হয়, তারপরে মানে ওয়েদার ঠিক থাকুক কি না থাকুক আমাদের তো বেরোতেই হবে, কারণ পারমিট তো ভাই আমাদের 3-4 দিনেরই রয়েছে। তো রোজ এই যে এখানে প্রস্তুতি নিচ্ছে ঠান্ডার ভেতরে ঘুমাতে যাওয়ার, আর বিশাল ঠান্ডা লাগছে এখন। আর আমি তো এখানে ডেটা ট্রান্সফার করার কাজ শুরু করে দিয়েছি, বিকজ দেখো প্রতিদিনের ফুটেজ যদি প্রতিদিন কপি না করি না, মানে খুব সমস্যা হয়ে যায়। তো এরকমভাবেই পাশে দেখো নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাতে থাকবো, আর আমরাও এক্সপিরিয়েন্স করতে থাকবো, আর নতুন গল্প শেয়ার করতে থাকবো তোমাদের সাথে। তো চলো আমাদের উত্তরাখণ্ড বাইক ট্রিপের এই এপিসোডটা এখানে এন্ড করা যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগের নেক্সট অ্যাডভেঞ্চারের সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম বিগ। চলো বাই।